করল্লা তিতা বলে অনেকেই করল্লাটা খেতে চান না। আসসালামু আলাইকুম। আজকে করল্লার একটি ছোট রেসিপি আপনাদের দেখাবো। করল্লাগুলোকে একটু মোটা করে গোল করে কেটে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি এই করল্লাগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন করল্লাগুলোকে একটু ভাপ দিয়ে নিব। এই ভাপ দেওয়ার ফলে করলা কিন্তু তিতা লাগবে না, করল্লাটা তিতা চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। বেশি ভাপ দেওয়া যাবে না, তাহলে আবার গলে যাবে। তুলে নিয়ে ঝরা দিয়ে নিয়েছি পানি। এর মধ্যে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটি ফ্রাই প্যান দিয়েছি এবং রান্না করার তেল দিয়ে দিয়েছি। এবার করলাগুলো এই তেলে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এভাবে আমি করলাগুলো তেলের উপর ছেড়ে দিচ্ছি। বেগুনের চাক ভাজি আমরা যেভাবে করি ওইভাবেই এই রেসিপিটা করতে হবে। এই দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেলে তারপরে হচ্ছে এগুলো একে একে উল্টে দিব। আর এভাবেই আমি সবগুলো করলা ভেজে নিব। খুব বেশি সময় লাগে না, কারণ ভাপ দেওয়াতে কিন্তু করলাটা অনেকটাই হয়ে গিয়েছিল। আর এটা অতিরিক্ত ভাজা যাবে না, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো উল্টে পাল্টে দিবেন এবং একে একে সুন্দর করে উল্টে দিবেন। দেখতে পাচ্ছেন এভাবে ভাজা করে যখন খাবেন দেখবেন যে এতটাই মজা, যা বলা বাহুল্য। খুবই টেস্টি একটি খাবার। তো এই যে দেখতে পাচ্ছেন যেগুলো লাল হয়ে গিয়েছে, ভাজা হয়ে গেছে, সেগুলো আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এগুলো গরম গরম ভাত দিয়ে খেতে যে কতটা মজা, একবার ভেজে খেয়ে দেখবেন যে খুবই মজা, খুবই মজা। আমার কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। আমি মাঝে মাঝে করে খাই। একবার আপনারাও এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভীষণ মজা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।